হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি পাউরুটি আর আলু দিয়ে একটা নাস্তা তৈরি করব। তার জন্য প্রথমে 4টা আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। ঘরে থাকা অল্প উপকরণেই এই নাস্তাটা তৈরি করতে পারবেন আর ঝটপট তৈরি করা যায়। আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলো কাটাকুটি করে নিচ্ছি। এদিকে সব কিছু কাটতে কাটতে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা নামিয়ে রাখলাম আর এইদিকে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব সবগুলো গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদ, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া। এখন সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে অনেক পানি দিবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ভেঙে নিলাম, অনেকটা গরম ছিল। আলুটা ম্যাশ করে এক সাইডে রেখেছি। আর এইদিকে আলুর পুরটা তৈরি করার জন্য কড়াইয়ে তেল দিয়েছি। তাতে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো হালকা রং ধরে আসলে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। একইভাবে সব মশলাগুলো আবার আলুতেও দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা নামানোর মিনিট আগে আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন আলুর সাথে ধনিয়া পাতা কুচিগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে কিন্তু ভর্তা তৈরি করলেও খেতে অনেক মজা লাগবে। এখন তৈরি করা হয়ে গেছে আলুটা, আমি এখন নামিয়ে রাখলাম। চুলায় আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন ডুবো তেলে ভাজার জন্য বেশি করে তেল গরম করতে দিচ্ছি। তেলটা ওইদিকে গরম করতে দিয়ে এখন আমি পাউরুটিগুলো কেটে নেব কোনাকুনি করে। আর পাউরুটিগুলো অবশ্যই বড় সাইজের পাউরুটিগুলো নিতে হবে আর টাটকা পাউরুটি নিতে হবে, না হলে ভেঙে যাবে। তারপর কেটে নেওয়ার পরে আমি এখন পুরটা পাউরুটির ওপরে বসিয়ে দিচ্ছি। এইভাবে পুরটা দেওয়ার পর আরও একটা পাউরুটি বসিয়ে দিলাম। এই যে এইভাবে কোনাকুনি শেপ হবে। তারপর আমি এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ভিতর ডুবিয়ে এখন তেলে ভেজে নেব। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে পাউরুটিটা নরম যেহেতু পাউরুটিটা এর সাথে ভেঙে যাবে। আমি এখন তেলটাও গরম হয়ে গেছে, পাউরুটিগুলো দিয়ে দিলাম। এখন লো আছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলো লাল করে ভেজে নেব। জালটা অতিরিক্ত হয়ে গিয়েছিল, তার কারণে আমি কড়াইটা নিচের দিকে নামিয়ে রেখেছিলাম। এই যে এরকম কালার হলে উঠিয়ে নিতে হবে। এই নাস্তাটা খেতেও দারুণ লাগে। আর আগামীকাল থেকে যেহেতু রোজা শুরু, এতেও এই নাস্তাটা তৈরি করতে পারবেন। আর কোনো ঝামেলাও হবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি করতে পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।